ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা ছুঁই ছুঁই। রাজধানীর মতিঝিলে গতকাল দেশের শীর্ষ একটি ব্রোকারেজ হাউসে তখন অনেকটা শুনশান নীরবতা। একপাশে ৩-৪ জন বিনিয়োগকারী বসে আছেন, তাদের মুখেও কথা নেই। অথচ এই হাউসেই কয়েক বছর আগেও বিনিয়োগকারীদের পদচারণায় মুখরিত থাকত। এই হাউসেই গতকাল কথা হলো ষাটোর্ধ্ব একজন বিনিয়োগকারীর সঙ্গে। বাজার সম্পর্কে জিজ্ঞেস করতেই অনেকটা হতাশার সুরে তিনি জানালেন, ৩০ বছরের বেশি সময় ধরে তিনি শেয়ার বাজারে আছেন, কিন্তু এমন খারাপ সময় তিনি দেখেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এই বিনিয়োগকারী বলেন, আগে বাজার খারাপ হলেও কিছুদিনের মধ্যেই আবার ঘুরে দাঁড়াতো, কিন্তু গত কয়েক বছর ধরে বাজার খারাপ যাচ্ছে। তিনি বলেন, দিনে দিনে বাজার খারাপ হতে হতে একদম খাদের কিনারে এসে ঠেকেছে। আমাদের ঈদ নেই, কোনো উৎসব নেই। ভেবেছিলাম বাজেটে এমন কিছু থাকবে যাতে বাজার ঘুরে দাঁড়াবে, কিন্তু বাজেট পেশের পর বাজার যেন আরও খারাপের দিকে যাচ্ছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবারও মূল্য সূচকের বড় পতন হয়েছে। এদিন এই বাজারে লেনদেনকৃত মোট 991টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র 26টি, আর দর কমেছে 342টি কোম্পানি। অর্থাৎ লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে 87%-ই দর কমেছে, আর মাত্র 23টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসএক্স 65.76 পয়েন্ট কমে 5105.88 পয়েন্টে নেমে এসেছে। আগের দিনও প্রধান সূচকটি 65.67 পয়েন্ট কমেছে। এতে আগামী 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর গত 2 কার্যদিবসে ডিএসএক্স 131 পয়েন্টের বেশি কমেছে। এতে ডিএসইর প্রধান সূচকটি 2021 সালের 4 এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে। 2020 সালের 22 ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক 5089 পয়েন্ট ছিল। এদিন এই বাজারে 318 কোটি 78 লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় 357 কোটি 90 লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে 38 কোটি 12 লাখ টাকা। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সার্বিক মূল্য সূচক সিএসপিআই কমেছে 162 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের শেয়ার বাজারে মন্দাবস্থা বিরাজ করছে। বিনিয়োগকারীরা আশা করছিলেন 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজি বাজারে গতি ফেরাতে বিভিন্ন প্রণোদনা থাকবে, কিন্তু তা তো নেই। উল্টো মূলধনী মুনাফার ওপর কর আরোপ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে ব্যক্তি বিনিয়োগকারীরা 50 লাখ টাকার ওপরে ক্যাপিটাল গেইন করলে তার ওপর 15% হারে ট্যাক্স দিতে হবে, যেটা আগে ছিল না।